পিঠেপুলি বাঙালির কাছে এক নস্টালজিয়া। একসময় পৌষ মাস ছিল বাঙালির পিঠে উৎসবের মাস। শহর থেকে গ্রাম এই উৎসব হতো সবখানে। একান্নবর্তী পরিবারের হেসেল পৌষ সংক্রান্তির দিন মমা করত পিঠেপুলি আর পায়েসের গন্ধে। অনেকাংশেই হারিয়ে যাওয়া সেই স্বাদ গন্ধকে ফেরাতে চেয়েছেন এই মহিলারা। মুর্শিদাবাদ সৃষ্টিশ্রী মেলায় স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের হাত ধরে ফিরেছে পৌষ পার্বণের রেওয়াজ, ফিরেছে খেজুর গুড় আর পিঠেপুলির গল্প। স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা স্টলে বসেই তৈরি করছেন একের পর এক পিঠেপুলি। শহরবাসীকে পিঠেপুলি খাওয়াতে ব্যস্ততার শুরু দুপুর থেকে সন্ধে। সমস্ত উপকরণ এনে তৈরি করছেন তিলের সেদ্ধ পিঠে, কলাই বড়া, ভাপা পিঠে, তিলের ভাজা পিঠে, চিতই পিঠে, দুধ পুলি, পাটিসাপটা, গোকুল পিঠে, নারকেল পিঠেও রয়েছে। তালিকাও লম্বা। পিঠেপুলির সাথে নানান ধরনের চালের পুরি, চিকেন পুরি, পকোড়াও রয়েছে ধনেপাতার চাটনি। এক কথায় মিষ্টি আর তেলে ভাজার মেলবন্ধন সৃষ্টি করছেন। আমরা দেখেন এগুলো তো বাড়িতে শখ করে খাই, এবং মনে করলাম যে যখন মেলা দিচ্ছে তো আমরাও যাই, কারণ সব তো বাড়ি থেকে করে নিয়েছি। শহরের মানুষের এখন খুব কমই খায়, এগুলো তৈরি করে না। আমরা গ্রামের মানুষ কিছু হয়তো শিখে রেখেছি, বাড়ির খেতে খাই। এবার শহরের লোককেও কিছু খাইয়ে দেখি কেমন লাগে, কেমন বলছে, ভালো লাগছে কি। দুটো পয়সা হবে। হ্যাঁ, গোষ্ঠী করেছি, গোষ্ঠীর মাধ্যমে যখন আসছি তখন তো দুটো গোষ্ঠীর মাধ্যমে এসছি। আমরা আমাদের বিউটি এসএসজি গোষ্ঠী থেকে এসছি। সেই অগ্রহায়ণ মাসে ঘরে নতুন ধান ওঠা থেকে শুরু, নবান্নের পর জাঁকিয়ে শীত পড়লে পৌষ সংক্রান্তিতে পিঠেপুলি তৈরির রীতি গ্রাম বাংলার সংস্কৃতি। হরেক রকম পিঠে পুলির ধুম এখন শহরের ব্যস্ততায় হারিয়েছে। অনেকেই পছন্দ করেন রেডিমেড পেতে। ফলে বহরমপুরের সৃষ্টিশ্রী মেলা স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের কাছে অন্যতম এক প্ল্যাটফর্ম। মেলার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পিঠেপুলির স্টল। খাবারের স্টলে পুলি পিঠের চাহিদা প্রচুর। অপেক্ষা করে পিঠেপুলি খাচ্ছেন ভোজন রসিকরা। সংস্কৃতিকে আঁকড়েই স্বপ্ন পূরণের পথে সাধারণ পরিবারের মেয়েবধূরা। লোকের চাহিদা অনেক দেখছি। লোকে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নিয়ে যাচ্ছে মাল। আমরা গরম গরম এখানে তৈরি করছি, তারপর ওরা নিয়ে যাচ্ছে। মেয়েদেরকেও স্বাবলম্বী হওয়া অবশ্যই দরকার। সবকিছু তো চেয়ে তো ভালো লাগে না নিতে। একটা কিছু প্রয়োজন হলে যে সবকিছু বারবার চাইতে হবে সেটা ভালো লাগে না। নিজের একটা কিছু থাকলে সবকিছু তো আমিও ওকে হেল্প করতে পারি, তাহলে আমাদেরকেও ভালো লাগবে যে না, আমিও সংসারের জন্য কিছু করতে পারছি, আমাকেও খুব ভালো লাগবে। পিঠে পার্বণের এই আনন্দ ও ঐতিহ্য যুগ যুগ টিকে থাকুক বাংলার ঘরে ঘরে। এভাবেই মেলা ঘুরে নতুন কিছু করার ভাবনায় গোষ্ঠীর সদস্যরা। যারা গ্রামের মানুষ আর যারা অনেক পুরনো মানুষ, তারাই কিন্তু পিঠেপুলি অনেকটা ভালোভাবে বানাতে পারে। এখনকার দিনে কিন্তু কেউ এখন ভালোভাবে পিঠেপুলি বানাতে পারে না। তো আমরা চেয়েছি যে আমরা নিজেরা যেমন করি তেমন এই মেলাতে এসে আমরা বিভিন্ন রকমের পিঠেপুলি তৈরি করে শহরের মানুষদেরকে খাইয়ে আমাদেরও ধরেন দু পয়সা আয় হবে। যেহেতু সবারই সংসার আছে, কিছু টাকা নিজের সংসারের উন্নয়নের কাজে লাগাবো, আর কিছুটা যাতে ব্যবসাটা আরও বাড়াতে পারি, অন্যান্য জায়গায় মেলা করে তা বাড়াতে পারি, সেই ব্যবস্থা করব। চাইবো যেন আমরা আরো ভালো জায়গায় যেতে পারি। শীতের পিঠেপুলি শহরে ফিরেছে স্বয়ম্বর গোষ্ঠীর হাত ধরে। সরকারি মেলায় এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা। চাইছেন এভাবেই এগিয়ে চলুক জীবন, সৃষ্টি হোক নতুন গল্পের। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।